এসএসসি পরীক্ষা, সেই কারণে একটা গ্রামারের সেট নিয়ে এসে গেছি আজকে। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। চলো আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও, যেখানে আমি 8টা গ্রামারের সেট এনেছি। প্রথমেই দেখো, আই ডু নট ওয়ান্ট আ ওয়ার্ড ড্যাশ ওয়ার্ড ট্রান্সলেশন। আমরা অনেকে বলি ওয়ার্ড বাই ওয়ার্ড, কিন্তু না, এটা হবে আই ডোন্ট ওয়ান্ট ওয়ার্ড ফর ওয়ার্ড ট্রান্সলেশন। ওয়ার্ড ফর ওয়ার্ড কেন? মানে একদম অক্ষরে অক্ষরে ট্রান্সলেশন। আই ডু নট ওয়ান্ট, আমি চাই না। নাম্বার 2 কোশ্চেন দেখো, উই এনজয় ওয়াচিং আ ক্রিকেট ম্যাচ। এটা আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ফ্রেজ। এখানে কোন ফ্রেজ ব্যবহার করা হয়েছে? তোমরা যদি ফ্রেজ না জেনে থাকো তাহলে নিচে লিঙ্কে দেওয়া ডেসক্রিপশন বক্সে সেখান থেকে দেখে নিও আমার ফ্রেজের উপর যে ভিডিওটি বানানো আছে। আশা করছি সেখান থেকে তোমরা শিখতে পারবে। তো উই এনজয় ওয়াচিং আ ক্রিকেট ম্যাচ। উই এনজয়, আমি যদি বলি কি এনজয় করছো, কি, তাহলে এই আমরা কি এনজয় করছি, তাহলে উত্তর আসবে যে উই ওয়াচিং আ ক্রিকেট ম্যাচ। এই টোটাল ব্যাপারটা আসবে তোমার উত্তর। আর যদি এটা উত্তর হয় তাহলে অবশ্যই এটা অবজেক্ট, আর যদি অবজেক্ট হয় তাহলে সেটা কিন্তু নাউন। সাবজেক্ট বা অবজেক্ট যদি কেউ হয় তাহলে সেটা নাউন। তাহলে এই টোটাল যে ওয়াচিং আ ক্রিকেট ম্যাচ, এটা হচ্ছে এনজয় ভার্বের অবজেক্ট, আর তার জন্য এটা নাউন, আর সেই কারণে এটা কিন্তু নাউন ফ্রেজ। আশা করছি বোঝাতে পারলাম। যদি তোমরা ফ্রেজের ভিডিওটি এখনও দেখে না থাকো অবশ্যই ওটা দেখে তারপরে আবার এই প্রশ্ন সেট করতে এসো। নেক্সট হচ্ছে আই উড রাদার দ্যাট ইউ। তারপরে কি হবে? বট হবে, বট দিস বুক, বাই দিস বুক, শুড বাই দিস বুক, না টু বাই দিস বুক।